শিক্ষার্থীরা, আজকে আমি এই ভিডিওতে দ্বিতীয় পাঠ নিয়ে এসেছি বহু নির্বাচনী অঙ্ক 2.3 অনুশীলনের জন্য। আসো এখানে দ্বিতীয় পাঠে 2.3 অনুশীলনী বহু নির্বাচনী অঙ্কগুলো দেখব। দেখো এখানে রয়েছে নিচের তথ্যগুলো দিয়ে 10 এবং 9 এবং 10 নম্বর অঙ্কটি করো। একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো চিত্রটি চারদিকে সমান, মানে প্রত্যেকটি অংশই সমান। এটার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থ দেওয়া আছে 2 মিটার। তাহলে যদি কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ সমান হয় তাহলে আমরা জানি সেটা হচ্ছে বর্গাকার। অবশ্যই বর্গাকার। তাহলে বর্গাকারের যে চারটি ভাগ দেওয়া আছে তার মধ্যে একটি অংশে দাগান্বিত করা আছে। এখন দেখি 9 নম্বরে কি বলছে। চিত্রে দাগান্বিত অংশটি সম্পূর্ণ অংশের অনুপাত কত। দেখো দাগান্বিত অংশ, এখানে দাগান্বিত অংশ রয়েছে কিন্তু 4 ভাগের মধ্যে 1 ভাগ, আর সম্পূর্ণ অংশ রয়েছে 1 2 2 3 এবং 4। দাগান্বিতটা রয়েছে 1 অংশ। তাহলে দেখো এটা অনুপাত 4 ভাগের, মানে কি মোট ছিল 4টি ভাগ, তার মধ্যে দাগান্বিত রয়েছে 1টি, তাহলে 4 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে অনুপাত করলে 1:4 হবে। তাহলে দেখো আমরা সঠিক উত্তরটি কোথায় রয়েছে, 1:4 ক নম্বরে রয়েছে 1:4 পেয়েছি। 9 নম্বরটা শেষ। এখন দেখো 10 নম্বরটা বলছে যে চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণন বাহু। দেখো এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু। তাহলে 2 গুণন 2 সমান সমান 4। এখানে ক্ষেত্রফল ছিল বর্গ, ক্ষেত্রফল বর্গ, এখানে মিটার ছিল বর্গ মিটার। তাহলে দেখো আমি উত্তরটি পেয়ে গেছি 4 বর্গ মিটার। দেখো আর একক থেকে বর্গ মিটারে অবশ্যই দেখো 4 বর্গ মিটার রয়েছে ঘ নম্বরে। তাহলে উত্তরটি হয়ে গেল। দেখো 11 নম্বর অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে। কিন্তু প্রথমে দেখো কিছু ক্লু দেওয়া আছে যে একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পূর্ণ করতে পারে। যদি কাজটি 2 জন পুরুষ কাজটি করে তবে 90 টাকা, মানে 900 টাকা ফেরত। এখন দেখো প্রথমে আমি বুঝিয়ে নিয়েছি যে 2 জন পুরুষ সমান যদি 3 জন বালক হয়, তাহলে এখানে বলে দিয়েছে যে 9 জন বালক সমান কতজন পুরুষ। আচ্ছা দেখো এখানে একটু ভালো করে বুঝবা যে 3 জন বালক সমান কিন্তু 2 জন পুরুষ। 2 জন পুরুষ, এখানে জনটা লিখে দিই, 2 জন পুরুষ। তাহলে দেখো এখানে 9 জন বালক সমান কয়জন পুরুষ। তাহলে দেখো একজন বালক সমান কতজন পুরুষ? একজন বালক সমান 2 ডিভাইডেড বাই 3 জন পুরুষ। তাহলে 9 জন বালক সমান 9 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে 9 কে কাটলে 3, 3 গুণ 6। তাহলে 9 জন বালক সমান 6 জন পুরুষ। তাহলে 9 জন বালক সমান কতজন পুরুষের সমান কাজ করতে পারে? তাহলে 6 জনের কাজটি করতে পারে। আর একটা মজার অঙ্কটা এখানেই আছে, দেখো যদি কাজটি 3 জন বালক সম্পূর্ণ করত তবে প্রত্যেক বালক কত টাকা করে পেত। এখন দেখো এটাকে চিন্তাকে এইখান থেকে বিবেচনা করে বাদ দিয়ে দাও যে এইটুকু আমার নাই। দেখো 3 জন বালক কাজটি করতে পারে, মানে 2 জন পুরুষ যেহেতু 3 জন বালকের সমান, তাহলে 3 জন বালক কাজটি করতে পারে এবং 3 জন বালকই তাহলে তো 900 টাকা পাবে। ভালো করে আরেকবার দেখো না, হয় মনে করতে হবে, যেহেতু কাজটি 3 জন বালক সম্পূর্ণ করতে পারে, তাহলে 3 জন বালক সমান যদি 2 জন পুরুষ হয়, এখানে বলে দিয়েছে যে 2 জন পুরুষ কাজটি করে 900 টাকা পায়। তাহলে 2 জন পুরুষের বদলে যদি আমি এখানে বাদ দিয়ে 3 জন বালক লিখতে পারি, তাহলে 3 জন বালক করতে পারে কাজটি 900 টাকা পায়। তাহলে দেখো 3 জন বালক পায় 900 টাকা। অতএব একজন বালক পায় 900 ভাগ 3 সমান সমান 300 টাকা। একজন বালক কিন্তু অবশ্যই 300 টাকা পাবে। 13 নম্বরটি দেখো, ইউসুফ পরীক্ষায় 70% নাম্বার পেয়েছে, মানে 70%, 70 100 এর মধ্যে সে 70 পেয়েছে। তাহলে মোট নাম্বার 700 হলে ইউসুফের প্রাপ্ত নাম্বার কত? দেখো তাহলে 700 তার মোট নাম্বার, তাহলে 700 এর 70%, 70% মানে আমরা জানি যে লবটা 70 আর হরটা 100।
তাহলে আমি এটা দিয়ে কেটে দিলাম 7, তাহলে 7 দিয়ে 7 কে গুণ করলে 49, আর এই শূন্যটা ছিল, তাহলে সে পেয়েছে 490 নাম্বার। তাহলে সে যদি 700 নাম্বার মোট নাম্বার হয়, তাহলে সে শতকরা 70% নাম্বার পেয়ে 490 নাম্বার পেয়েছে। দেখো 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? তাহলে দেখো এটা ঐকিক নিয়ম, 8 কেজি চালের দাম আমরা 1 কেজি বের করে নেব। 8 কেজি চালের দাম 168 টাকা। অতএব 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে, তাহলে ভাগ 168, তাহলে 5 কেজি চালের দাম 168 গুণন 5, 8। দেখো এখানে 8 দিয়ে 16 কে কাটলে 2, আর এই 8 দিয়ে 1 কে কাটলে 21 হচ্ছে, মানে কি 168 যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 21 পাচ্ছি। 21 দিয়ে 5 কে গুণ করলে 21 গুণন 5, 5 21 105, আমি পেয়ে যাচ্ছি 105। তাহলে 8 কেজি চালের দাম যদি 168 টাকা হয়, 5 কেজি চালের দাম হবে 105 টাকা। আমার ক নম্বরে রয়েছে 105 টাকা। এবার 15 নম্বর সমাধানটি করছি। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? 7 কেজি চালের দাম 280 টাকা। অতএব 1 কেজি চালের দাম 280 ভাগ 7 টাকা। অতএব দেখো 15 কেজি চালের দাম 280 গুণন 15 ডিভাইডেড বাই 7। দেখো 7 দিয়ে কিন্তু 28 কে ভাগ করা যায়, 4 4 7 28, তাহলে এই শূন্যটা থেকে গেল, তাহলে 40 গুণন 15। আমরা জানি 40 গুণন 15 গুণ করি 0, 4 20, 0 0 0 600, মানে 4 60, আর 2টা শূন্য, এখানে একটা শূন্য ছিল, তাহলে 600 টাকা। তাহলে 15 কেজি চালের দাম 600 টাকা। পরেরটা দেখো 16 নম্বরটা। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাবার যদি আমি 25 জনকে দিয়ে খাওয়াই তাহলে কতদিন চলবে? সাধারণত আমরা জানি যে লোক সংখ্যা কমে গেলে খাবারটা বেশি দিন চলবে। তাহলে দেখো এখানে 50 জনের খাবার আছে 15 দিনে, তাহলে ওই খাবারটা 25 জনের কতদিন চলবে? 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনে। অতএব একজনের খাবার আছে, অবশ্যই একজনের, কিন্তু 50 জনের যে খাবারটা আছে সেক্ষেত্রে যদি একজনকে আমি ওই খাবারটা খাওয়াই অবশ্যই বেশি দিন যাবে, আর বেশি দিন গেলে অবশ্যই গুণ হবে। তাহলে দেখো এখানে 25 গুণন 15 গুণন 50, মানে কি বেশি দিন যাবে। সর্বশেষ দেখো 25 জনের খাদ্যটা কতদিন মজুদ আছে, তাহলে এটা অবশ্যই ভাগ হবে, যেহেতু এটা দিন কম সম্পর্কে গেছে। 25 দেখো আমরা 5 ঘরে নাম উৎপাদন করে এখানে এটাকে কাটলে 5 দিয়ে কাটলে 5, এটাকে 5 দিয়ে কাটলে 10, আবার দেখো এটা থেকে কেটে দিলে 2, তাহলে 15 দুগুণ 30, 2 গুণন 15, তাহলে 30 দিন। তাহলে দেখো 50 জন লোকের খাদ্য যদি 25 জনকে দিয়ে খাওয়ায় 15 দিনের যেটা ছিল সেটা চলবে 25 জন লোকের 30 দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ।